রাঙামতি তোমার বাড়ির পেছনের গেটের তালা ভেঙে তোমার ঘরে ঢুকেছিল। তাই তুমি যদি পুলিশ কমপ্লেন করতে চাও অন্তত সেক্ষেত্রে আমি তোমায় বাধা দেবো। ব্যাস, একলব্য যখন পারমিশন দিয়ে দিয়েছে তখন তো আর কিছু ভাবার নেই। আহিরি, তুমি এখান থেকে স্ট্রেট থানাতে যাবে আর রাঙার এগেনস্টে কমপ্লেন করবে। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ভাই, থ্যাংক ইউ। অন্তত এই ক্ষেত্রে তুই রাঙার পক্ষটা নিলি। ইনফ্যাক্ট বাবা মার কথা ভেবেও তুই কোনো সিদ্ধান্ত নিসনি। তবে তুই যে সিদ্ধান্তটা নিয়েছিস একলব্য, সেটা ঠিক সিদ্ধান্ত। এটা সত্যি একটা ক্রাইম, আর যে এই ক্রাইমটা করেছে সে একজন অপরাধী। অপরাধী শাস্তি পাওয়া দরকার, অর্থাৎ রাঙাকে ছাড়া যাবে না। আমি আহিরিকে নিয়ে থানায় যাচ্ছি, রাঙার এগেনস্টে কমপ্লেন লেখাতে। চলো আহিরি। আমার মনে হয় রাঙামতি তোমাদের বাড়িতে একটা কোনো পার্টিকুলার কারণে গেছিল আহিরি। রাঙামতি বলছিল ও নাকি চড়কের মেলায় কালকে সবটা সবার সামনে প্রমাণ করে দেবে। এবারও তোমার বাড়ি কেন গেছিল, ঠিক কি প্রমাণ করতে চাইছে, সবটাই নাকি কালকে সবার সামনে পরিষ্কার হয়ে যাবে। কি পরিষ্কার হয়ে যাবে মানে কি প্রমাণ করবে কি রাঙা? সেটা আমাকে যদি রাঙামতি বলতো আমি তো তোমাদের বলেই দিতাম, কিন্তু ওর মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স ছিল। কোনো অপরাধ বোধ, টেনশন কোনো কিছুর ছাপ ছিল না ওর মুখে। একটা সততার ছাপ ছিল। শুধু একটাই কথা বলছিল যে কাল যেন চড়কের মেলায় আমরা বাড়ির সকলেই যাই। ইনফ্যাক্ট বাইরেকেও যেতে বলেছে। ওখানে না গেলে নাকি আমরা অনেক কিছু মিস করে যাব। এত বড় কথা রাঙামতি বলছে কি করে? আচ্ছা আইরি, তোমার কোন সিক্রেটটা রাঙামতি প্রুফ করতে চাইছে? সেটা তো আমি নিজেও বুঝতে পারছি না একলব্য। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কালকের দিনটার জন্য অপেক্ষা করে দেখতে হবে যে কি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। হ্যাঁ হ্যাঁ, আমারও মনে হয় কি কালকে চড়কের মেলাটা হয়ে যাক, তারপর পরশুদিন থেকে নতুন বছর শুরু হবে। তার আগে এইসব করলে বাড়িতে একটা অশান্তি হবে। দেখ, জানিসই তো পয়লা বৈশাখটা বাবা চায় বাড়ির সবাইকে নিয়ে একটু আনন্দে থাকতে। গত বছর অবধি তো মা পয়লা বৈশাখে থাকতো না, এবছর মা আছে। তাই মানে বুঝতে পারছিস তো, সবাইকে নিয়ে বাবা আর কি তাই আমি বলছি কি কালকে দিনটা ছেড়ে দে, দেখাই যাক না। মানে রাঙা কি বলতে চাইছে সেটাও আমরা শুনি। দেখি তাহলে, আরেকদিন দেখি। তবে লাভের লাভ কিন্তু কিছু হবে না বলে দিলাম। সেই ভালো, মানে একটা দিন পরে পুলিশের কাছে গেলে আর কি এমন অসুবিধা হয়ে যাবে? আমরা কালকের দিনটা অপেক্ষাই করে যাই। দেখা যাক কাল রাঙা কি বলে। কত সুন্দর, সেই ভালো। পয়লা বৈশাখে নতুন শাড়ি পরবো, ভালো মন্দ খাবার দাবার খাবো, আর তারপর তো ওই দোকানে দোকানে হালখাতা নেমন্তন্ন আছি। রাঙা আবার কি প্ল্যান করছে? ও কোনো প্ল্যান করার আগেই আমাকে সেই প্ল্যান ভেস্তে দিতেই হবে। সে যে চিনিয়ে নেবে জয়।
রাঙা তো বেশ ভালোই আয়োজন করেছে দেখছি। হ্যাঁ একদম নতুনত্ব বলো বাবা। আচ্ছা আমাদের পাড়াতে তো এরকম মেলা আগে কোনোদিনও হয়নি। কিন্তু শোন, আমি কিন্তু শুরুতে গাইগুই করছিলাম, কিন্তু এসে কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, কি অপূর্ব ভালো লাগছে তো? হ্যাঁ খুব তো না করছি। হ্যাঁ এই তো বৌদি আসুন। হ্যাঁ দারুণ হয়েছে তো। হ্যাঁ বসুন বসুন প্লিজ। হ্যাঁ চল বসো। এই বাবা, আয় আকু। বাহ বসো। এই বসো। রাঙা কোথায়, কি করতে চাইছে এই মেলায়? আহিরিকে ও কিভাবে এক্সপোজ করবে ভাবছে। এমন করে বলছে না যেন রাঙা এই মেলার আয়োজন করে বিশ্ব জয় করে ফেলেছে। আরে বাবা, রাঙার কাছে চড়কের মেলাটা জাস্ট একটা চতুর, রাঙা কিছু একটা ঘটাবে। আর তুমি কি এটা জানো যে একলব্যকেও ডিরেক্টলি বলেছে যে আহিরের এগেনস্টে ওনাকে একটা প্ল্যান আছে। আমি তো তোমাকে তাই বলছি, রাঙার মুখ দেখে যতটা সাধারণ মনে হয় না, রাঙা তা নয়, গভীর জলের মাছ একদম। ও মরিজা, মাছ, রাঙা রাঙা মাছ, কি মাছ? কই কই বসে তো খাই 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 খাই। বলছি রাঙাকে তো দেখছি না কোথাও। রাঙা ওরা মনে হয় সবাই রেডি হচ্ছে, জানো তো বৌদি। হয় রাঙা, এই ছেলে দুটোকে নিয়ে এসেছি, এরাই কাজটা করবে। আচ্ছা শোন, তোরা খুব সাবধানে কাজটা করবি, বুঝতে পেরেছিস? কেউ যেন কিচ্ছু জানতে না পারে, ঠিক আছে? অবশ্য তোদের লেগে আমি এমন পরিস্থিতিটা তৈরি করব যাতে তোদের সুবিধা হবে। যা, তোর আগে জায়গাটা নিয়ে নে। কিন্তু এখানে তো অনেক লোকজন চেয়ারে বসে আছে। ঠিকই তো বলেছে, আর তোর উড়ানবাবুর পাশেই তো আইডি দিদি বসেছে। ওরা কাজটা কি করে করবে বলতো? খুব কঠিন কাজ, ওরা যদি না পারে। শোন বুধন, অসম্ভবকে কি করে সম্ভব করতে হয় সেটাই রাঙামতি খুব ভালো করে জানে। সেটা নিশ্চয়ই তুই ভুলে যাস না। সব কিছু ঠিকঠাক হবে, তুই চিন্তা করিস না। আগে অনুষ্ঠানটা তো শুরু হতে দে। যা তোরা, যা। শুভ সন্ধ্যা। আমাদের অনুষ্ঠান এবার শুরু হবে। আমাদেরই পাড়ার রাঙামতির নেতৃত্বে তার গ্রামের লোকজন দেবদেবীর সাজে গাজনের নাচ গান করবে। এই অনুষ্ঠান দিয়েই আমাদের চড়কের মেলার অনুষ্ঠান শুরু হবে। সবাই একটু ওদের উৎসাহ দিন। ধন্যবাদ। দেখি রাঙা, তুমি কি খেল দেখাও আজকে এই মেলায়। তুমি আজকে এই মেলায় নাকি একলব্যর সব প্রশ্নের উত্তর দেবে। আমিও তোমার জন্য রেডি হয়ে আছি রাঙা। ময়ূর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল। ভব ময়ূর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল। বব বম 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 বাজায় বুলায় গাল। শিব বব বম 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 বাজায় বুলায় গাল। রাঙামতি নিরুন্দা